সৎ মানুষ যদি এই মুহূর্তে কেউ রাজনীতি করতে চান তাহলে তৃণমূল কংগ্রেস বা বিজেপি তার জন্য প্ল্যাটফর্ম হতে পারে না। পশ্চিমবঙ্গে বাচ্চা মৈত্র একটি প্রতিবাদী চরিত্র, সেই বাচ্চা মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। বাচ্চা, এবারের যে লড়াই, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুয়ের বিরুদ্ধেই বামেরা লড়াই করছেন, এবং কি লড়াইটা সম্পর্কে তোমার ধারণা? দেখুন, শুধু তৃণমূল কংগ্রেস বা বিজেপির বিরুদ্ধে লড়াই না, আমি একজন শিল্পী হিসেবে বলবো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে সংস্কৃতির আমদানি করেছে, যে ঘোড়া কেনাবেচার সংস্কৃতি আমদানি করেছে, যে বিপুল বৈষম্যের অর্থনীতির আমদানি করেছে, লড়াইটা তার বিরুদ্ধে। বাম কংগ্রেস যে জোট এবং আমি যাদের সমর্থনে বিভিন্ন মঞ্চে যাচ্ছি, আমার মূল বক্তব্য এই সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে বাম কংগ্রেসের জোটের পাশে দাঁড়াতে হবে। মানুষকে সেই কথা বলার জন্য আমি রাস্তায় নেমেছি। বাচ্চা, একটা কথা জিজ্ঞাসা করি যে বামেদের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা কি ফিরে এসছে? দেখুন, ফিরে এসছে মানে আমি তো বলবো 100 বার ফিরে এসছে। কারণ আমি গোটা রাজ্য জুড়ে এবার ঘুরে, বিশেষ করে র্যালিগুলোতে যে জাতীয় মানে যত রকম মানুষ, বিশেষ করে বলবো ওয়ার্কিং ক্লাস, তারা যেভাবে রেসপন্ড করেছে, যেটা আমার কাছে এই অভিজ্ঞতা ছিল না। মানে ভেতর থেকে, বাড়ি থেকে ছুটে এসে তারা হাত ধরে যাচ্ছে, মানে তারা রেড স্যালুট করে হাত দেখিয়ে যাচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অভিভূত বলতে পারি। একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুয়ের সঙ্গে কি বামেরা সমান দূরত্ব অবলম্বন করছে? আসলে তৃণমূল কংগ্রেসের বিজেপিটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে এই দুটো দল মিলে যে অর্থনীতি, যে সংস্কৃতির, যে রাজনীতির প্রচলন করেছে বামেরা, তার বিরুদ্ধে। তাই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যেহেতু মৌলিকভাবে কোনো পার্থক্য নেই, তাই বামেরা দুটো দলকে এবং আমি ব্যক্তিগতভাবে দুটো দলের 100% বিরুদ্ধে। একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এই যে সায়নী ঘোষ সম্পর্কে তোমার আজকে একটা বক্তব্য অত্যন্ত ভালো লাগলো, যে তুমি বললে আমার সহ অভিনেতা এবং তার সম্পর্কে তুমি খারাপ কথা বলতে চাও না। এই সায়নী ঘোষ এবং অন্যদিকে যে অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছেন, সেই অনির্বাণ গাঙ্গুলি দাঁড়ানো সম্পর্কে কি বলবে? আমি একই কথা বলবো যে শিক্ষিত সৎ মানুষ যদি এই মুহূর্তে কেউ রাজনীতি করতে চান তাহলে তৃণমূল কংগ্রেস বা বিজেপি তার জন্য প্ল্যাটফর্ম হতে পারে না। মানে এটা আমি বলছি না, আমি তো বক্তৃতায় বললাম, বিজেপি যাদেরকে চোর বলেছে বিজেপি তাদের নেতা বানিয়েছে। তাহলে সেই দলের কাছে নৈতিকতার কি আশা করতে পারি বলুন আপনি? তৃণমূল কংগ্রেসের দুর্নীতির একটা কথা বলা হচ্ছে, অন্যদিকে বিজেপির দুর্নীতি সম্পর্কে বলা হচ্ছে যে বিজেপি যে ক্রাইসিসটা তৈরি করেছে পশ্চিমবঙ্গে ইলেকট্রাল বন্ড নিয়ে এবং ভারতবর্ষের সর্বত্র, সেই বিষয়ে কি বলবে তুমি? এটা অত্যন্ত অনৈতিক একটা প্র্যাকটিস এবং লোককে বোকা বানাবার জন্য চুরিটাকে আড়াল করা হয়েছিল বন্ডের নাম দিয়ে। আসলে এটি একটি মানে আপাদমস্তক দুর্নীতি, যেটা কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে। তবে কোর্ট যদি নাও বলতো, সাধারণ মানুষ হিসেবে আমি এটুকুই বলতাম যে যতগুলো স্টেপে টাকাটা দলে ঢোকার ব্যবস্থা করেছে, কোনো সৎ উদ্দেশ্য থাকলে এটা হতো না। 2011 সাল থেকে বামেদের পদস্খলন শুরু হলো এবং 2011 সালের পর 2024 আজকে, এই 13 বছরে বামেরা কি তাদের হারানো জমি বা পুনরুদ্ধার করতে পেরেছে? দেখুন, আমি এই মানে রাজনীতির মঞ্চে আসি তো, কিন্তু আমার একটা নিজের বক্তব্য হচ্ছে যে আমি যাদের পক্ষে ছিলাম তাদের পক্ষে আছি। বিশ্বাস করুন, যা কালকেই তারা ক্ষমতায় ফিরে আসছে ভেবে নেই। আমি এটা ভেবে আছি যে তাদের যে কাজগুলো সমর্থন করেছিলাম, আজকে যে সমর্থন করি, যদি কোনোদিন তারা সেই কাজগুলোর অন্য কোনো কাজ করে, হয়তো তাদের মঞ্চে নাও আসতে পারে। তাই দলটা আমার কাছে প্রথম ইস্যু না, ইস্যুটা হচ্ছে তারা যে কাজগুলো করেছে সেই কাজটা এখনও তারা করতে চাইছে, তাই তাদের পাশে আছি আমি। সিপিএম এবারে ফিল্ড করেছে সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, দীপশিতা ধর ইত্যাদির মতো নতুন ধরনের ছেলেদের। এই নতুন প্রজন্ম সিপিএম এর পুরনো প্রজন্ম থেকে কতটা আলাদা বা কতটা সাদৃশ্য আছে? দেখুন, মৌলিকভাবে কোথাও আলাদা নয়। তার কারণ মানে চিন্তা ভাবনা, দর্শন, অর্থনীতি সবটাই এক। যেটা হয় তার প্রকাশে কিছু আলাদা হয়, তার কারণে সময়, বয়স, জেনারেশন, তার কিছু নিজস্ব ভাবনা চিন্তা থাকে। প্রকাশে কিছু জায়গায় আলাদা, কিন্তু মৌলিক ভাবনার জায়গায় আলাদা কিছু নয়। অর্থাৎ মৌলিক ভাবনাটা একই রয়েছে, তাদের লড়াই করার সাহসটা এবং শৌর্যটা তাদের বেশি, এটা বলা যেতে পারে। হ্যাঁ, মৌলিক ভাবনা অবশ্যই এক, নাহলে তারা যে দলটা জয়েন করেছে তারা তো স্বেচ্ছায় এসেছে, কেউ তো তাদের জোর করে ডেকে আনেনি। তারা ওই ভাবনাগুলো সমর্থন করে বলেই সেই দলে তারা এসেছে। কিন্তু হ্যাঁ, বয়সের জন্য তার প্রকাশের ভঙ্গি আর রকম হতে পারে। সেই প্রকাশের ভঙ্গি আমরা দেখছি নানা কেন্দ্রে, নানা প্রার্থীদের কাছে দেখছি আমরা। আচ্ছা, একটা প্রশ্ন না করে পারছি না, স্টারদের ফিল্ডে নামাবার, অর্থাৎ নির্বাচনের আসর নামাবারও একটা প্রবণতা তৃণমূল কংগ্রেসের বেশি করে দেখা যাচ্ছে। এই ব্যাপারে তোমার ব্যক্তিগত মত কি? ব্যক্তিগত মত, আমার নিজের মনে হয় যে আমি সবাইকে ঠিক লোভী বলতে রাজি নই, অনেকে ভয় পায়। কারণ এই দুটো গভর্নমেন্ট এত ভিন্ডিকটিভ
ভারতবর্ষের দিকে তাকালে দেখি আমরা, আপনি সাংবাদিক বলুন, শিক্ষাবিদ বলুন, তাদের সব জেলে পড়ছে। আর পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখি আমরা, তৃণমূল কংগ্রেসের কাছাকাছি না থাকলে কোনো ফিল্ডেই আপনি খুব শান্তিতে বাঁচতে পারবেন না। এবং বিশেষ করে আমার মতো জগতে আরও তার প্রভাব অনেক বেশি। সেই কারণে অনেকে সাহস পান না। আমি সবাইকে লোভী বলতে রাজি নই, হয়তো অনেকে ভয় পাচ্ছেন না। অর্থাৎ ভয় পাচ্ছেন এবং ভিন্ডিকটিভনেস, এই বিষয়টি বাদশা এইমাত্র আমাদের বললেন। আমরা কথা বললাম বাদশা মৈত্রর সঙ্গে, যিনি পশ্চিমবঙ্গের বুকে এক প্রতিবাদী চরিত্র হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত।